হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হু আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকে আমি পরিবেশন করতে যাচ্ছি খুবই স্বাস্থ্যকর একটি শিং মাছের লাল ঝোল রেসিপি, যেটা কিনা এই গরমের জন্য শরীর এবং মনের জন্য খুবই ভালো হবে। সো আশা করি এই রেসিপিটি আপনাদের আজকে ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেইন পর্বে শুরু করি। কীভাবে করে আজকে আমি ঝটপট এই শিং মাছের পাতলা লাল ঝোল রেসিপিটি করে নিচ্ছি। তো এখানে আমি শিং মাছ নিচ্ছি, দুটো মাছ নিচ্ছি, আর তার সাথে নিয়েছি কাঁচা কলা। তো এখানে আমি আলুর পরিবর্তে কাঁচা কলা দিচ্ছি, আর শিং মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখানে কাঁচা কলাটাকে আমি সুন্দর করে একটু হলুদের জলের মধ্যে ভালো করে একটু ভিজিয়ে নিচ্ছি তোমাদের সামনে করে। আর এখন আমি শিং মাছটাকে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করব। মশলা এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো। আমি এখানে সব কিছু এক চিমটি করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে এটাকে ভালো করে দলিত মতিত করে একদম থিনলি করে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো মাছটাকে কিন্তু ভালো করে ম্যারিনেট করতে হবে, এবং ম্যারিনেটের জন্য একটু যথেষ্ট পরিমাণে সময় নেবেন, কারণ যে জায়গাগুলো কাটা হয়েছে স্পেশালি মাথার সাইডসগুলোতে ভালো করে কিন্তু মশলাটাকে পেনিট্রেট করে নেবেন। যত ভালো আপনি মশলাটা ভালো করে পেনিট্রেট করবেন, তত কিন্তু ভাজা এবং তার ঝোলটাও কিন্তু ওরকমই সুস্বাদু হবে। তো এটা আজকে নুস্কা ছিল। তো এখন চলে যাচ্ছে পরবর্তী স্টেজে। আমি একটি ছোটোটি বাটি নিচ্ছি, সে বাটির মধ্যে আমি মশলা নিচ্ছি এবং এই মশলা আমি গুলাবো, এবং এটাই হচ্ছিলো আজকে রান্নার মেইন মশলা। তো নিয়ে নিচ্ছি আমি এখানে 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, যার যা ঝাল পছন্দ করে তারা একটু বাড়িয়ে নিতে পারো। নিয়ে নিচ্ছি এখানে 1/4 টেবিল স্পুন জিরের গুঁড়ো, নিয়ে নিচ্ছি এখানে 1/4 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো। তো এই 4 রকম মশলা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য আদা বাটা। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য জল দিয়ে আমি এটাকে ভালো করে গুলিয়ে নেব। তো আমি এখানে ভালো করে বিট করে নেব, যাতে কোনো রকম ফাঁফা বা লাম্পস যেন না থাকে। তো এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। তো এভাবে করে স্মুথ একটি পেস্ট করার পর আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। আমি এখানে কড়াই নিচ্ছি, কড়াইটি ভালো করে গরম করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবং নুনটি ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো আমি এখানে নুনটা কেন দিই এটা আমি সবসময় বলে থাকি, তাহলে মাছ ভাজাটা অনেক সময় কুরকুরে মুড়মুড়ে হয়, এবং স্পেশালি যা ভাজবেন সেটা স্কিনটা কোনোভাবে করে কড়াইতে লেগে যাবে না। তো এভাবে করে যখন পপ আপ আউট হওয়া শুরু করবে, তখন আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচা কলা, সেই হলুদ এবং জলে ভিজিয়ে রাখা কাঁচা কলাগুলো দিয়ে আমি এখানে আবারও দ্বিতীয়বারের মতো হলুদ দিচ্ছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে আমি এটাকে ভাজা করে নেব। তো বন্ধুরা, এভাবে করে আমি 3 থেকে 4 মিনিট সুন্দর করে ভাজা করে নেব, যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন বা গোল্ডেন ব্রাউন কালার পরিণত না হচ্ছে। আর এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি অনেকাংশে একটি ডার্ক ব্রাউনিশ এবং গোল্ডেন ব্রাউন কালার দেখা যাচ্ছে। তো আমি এখন এগুলোকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, ইউ গাইস ক্যান সি দ্যাট এভাবে করে আমি আমার কাঁচা কলাগুলো সুন্দরভাবে ভাজা করে নিয়েছি, এবং একই তেলের মধ্যে আমি এখানে আলাদা করে আরেকটু তেল অ্যাড করছি, এবং এই তেলটাও গরম করে আমি একই উপায় অবলম্বন করে আমি নুন ছিটিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তেলটি গরম হয়ে গেলে আমি কিন্তু এখানে ম্যারিনেট করে রাখা শিং মাছগুলো দিয়ে দিব। তো এভাবে করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, আর এবং এগুলোকে ভাজা করে নিব যতক্ষণ পর্যন্ত একটি সুন্দর একটি সোনালি বর্ণের বা বাদামি রঙের কালার পরিণত না হচ্ছে। তো এভাবে করে সুন্দর করে ভাজা করার পর আমি এগুলোকে অন্যটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। আর এভাবে করে এক ব্যাচ শিং মাছ
ভাজা হবার পর আমি এখানে অন্য একটি ব্যাচ এখানে দিয়ে দিচ্ছি। আর এভাবে করে 2-3 ব্যাচ মিলিয়ে আমি এখানে মাছগুলোকে ভাজা করে নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু একদম কম তেল দিয়ে শিং মাছগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর 3-4 মিনিট পরে এভাবে ভাজার পর আমি এগুলোকে অন্য একটি প্লেটে ট্রান্সফারও করে নিচ্ছি। তো এভাবে করে মাছ ভাজাগুলো শেষ হয়ে যাওয়ার পর আমি চলে যাব নেক্সট স্টেজে। তো এখানে তেলের মধ্যে আমি এখানে আরেকটু তেল অ্যাড করব, কারণ ভাজার পর তেলটি শুকিয়ে গিয়েছে অলমোস্ট। তো এখানে আমি 3-4 টেবিল স্পুন তেল দেওয়ার পর তেলটাকে ভালো করে গরম করব। গরম করার পর ফোড়ন দিচ্ছি। আর ফোড়ন হিসেবে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে, দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি তেজপাতাটাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে 10-15 সেকেন্ডের মতন ভাজা করব, বেশি করব না, করলে কিন্তু একটি পোড়া পোড়া রং এসে পড়বে। এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে সুন্দর করে ভাজা করে নিব। এরপর আমি এখানে মশলাটি অ্যাড করে দিব, যে মশলাটি আমি পূর্বে গুলিয়ে নিয়েছি। দিয়ে আমি এটাকে কন্টিনিউয়াসলি স্টির করব যতক্ষণ পর্যন্ত মশলাটি ভালো করে কুক না হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি এটাকে 3-4 মিনিটের মতো কুক করব, যতক্ষণ পর্যন্ত সাইড দিকে এরকম বলক না আসছে। তো এর মধ্যে আমি এখানে দিয়ে দিব সেই ভাজা কাঁচা কলা, দিয়ে আমি এটাকে একইভাবে করে আরও 3-4 মিনিট কুক করব। তো বাই দিস টাইমে আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের মতো সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা আগে আমি এটাকে ভালো করে ভাজা করেছি, তো এভাবে আমি সেদ্ধ মানে আসলে মশলার সাথে ভালো করে কষানো হয়ে যায়, তাহলে মশলাটি ভালো করে এখানে পেনিট্রেট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ মশলাটা একদম গায়ে লেগে গিয়েছে। আর তোমাদের সেদ্ধটা বোঝানোর জন্য আমি কিন্তু একটু পোক করে দেখিয়েছি। তো এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি, আর যে রয়ে যাওয়া মশলাটি আছে সেটা জল দিয়ে ধুয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর সবসময় কিন্তু ঝোলের জন্য কিন্তু গরম জল ব্যবহার করবে বন্ধুরা, এটা কিন্তু সবসময় কিন্তু আমি এটা ডিসক্লেমার হিসেবে বলি, কারণ গরম জল না দিলে এটা কিন্তু পানসে হয়ে যাবে। তো সবসময় রান্নার সময় ঝোল হিসেবে অলওয়েজ একটা সাইডে গরম জল রাখবে। তো এখানে ঝোলের আন্দাজ অনুসারে আমি এখানে 1 মগের মতো জল দিয়েছি, যেহেতু বলেছি এটা কাঁচা কলা দিয়ে স্বাস্থ্যকর পাতলা লাল ঝোল রেসিপি। তো এখানে ঝোলের পরিমাণটা অবশ্যই 80% বেশি হবে। আর এর মধ্যে আমি এখানে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি, আর এটাকে কুক করছি 3-4 মিনিট। তো এভাবে করে যখন বলক আসা শুরু করবে, তার মানে আমরা ধরে নেব ইটস টোটালি কুকড অ্যান্ড রেডি টু সার্ভ ইট। তো 3-4 মিনিট পর আমি একটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে পরিবেশন করছি। তো বন্ধুরা, আজকের এই মজাদার শিং মাছের দিয়ে কাঁচা কলার স্বাস্থ্যকর পাতলা ঝোল রেসিপিটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি লাইক করতে ভুলো না, কারণ তোমাদের প্রতিটি ভিডিও লাইক অ্যান্ড ফুল ওয়াচ আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে বন্ধু। তো আজকের এই রেসিপিটি এখানে এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমার সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।